আজ কিছু বক্তব্য রাখার জন্য আমি এসেছি। গত কদিন ধরে তারাপীঠ নিয়ে বেশ ফেসবুকে উল্টোপাল্টা কিছু বক্তব্য শোনা যাচ্ছে যে তারাপীঠের পরিবেশ নাকি ভালো না, তারাপীঠের কিন্তু অবস্থা খুব খারাপ, তারাপীঠের মা থাকে না। তা তারাপীঠ নিয়ে যারা এই সমস্ত বড় বড় বক্তব্য রাখছেন তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই বার্তা। আচ্ছা বলুন তো, তারাপীঠের মায়ের মন্দিরে গিয়ে আপনারা কজনকে টাকা নিতে বাধ্য করেছে মন্দিরের পান্ডারা? কজনকে? যদি একজনকে টাকা নিয়ে পুজো দিতে বাধ্য করে থাকে সে প্রমাণ দেখান। আমরা তারাপীঠবাসী যারা এখানে স্থানীয় যারা বাস করছি তারা আপনাকে সহকারে সেই পান্ডার কাছে নিয়ে গিয়ে অবশ্যই ক্ষমা চাওয়ানো হবে। কিন্তু তারাপীঠের পান্ডারা কিন্তু সেটা করে থাকে না। আপনারা সেটা নিজেরাই সেটা করছেন এবং সেটা এসে ফেসবুকের মাধ্যমে লোকের কাছে পৌঁছাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে টাকা নেওয়া হচ্ছে, এখানে মন্দিরে দর্শন হয় না, কিচ্ছু হয় না। আরে আমরাও তো তারাপীঠ থেকে যাই দক্ষিণেশ্বর পুজো দিতে, কালীঘাটে পুজো দিতে যাই, বিশ্বনাথ বাবা বিশ্বনাথের কাছে কাশী ধাম পুজো দিতে যাই। আমরা সেখানে গিয়ে বাইরে লাইন দিয়ে বাইরে থেকেই দর্শন করে আমরা ফিরে আসি। কই আমাদের তো গর্ভগৃহের মধ্যে ঢুকতে দরকার পড়ে না। তাহলে আপনারা এসে এখানে গর্ভগৃহের মধ্যে ঢুকবেন, মাকে জড়িয়ে ধরবেন, তারপরে অন্য অন্য যারা যারা সাধারণ মানুষ আছে তাদেরকে আপনারা বলবেন যে কি না ওখানে কি টাকা দিতে হচ্ছে। কেন বাইরে থেকে কি মন্দির দর্শন করা যায় না? বাইরে থেকে কি পুজো দেওয়া যায় না? কেন যায় না? কেন যাবে না? যেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটবে, যেখানে লক্ষ লক্ষ লোক পুজো দিতে আসছে, সেখানে আপনারা ভাববেন যে পুজো দেওয়া হয় না? পুজো দেওয়া শিখ অবশ্যই হয়, কোনোভাবেই এখানে ব্যতিক্রম হয় না। এবার যারা ভিআইপি মানুষ তারা যাচ্ছে গিয়ে সেখানে পুজো দিচ্ছে, তারা ভিআইপি হওয়া দরকারটা কি আছে? মাকে দর্শন করতে যাবেন, দাঁড়ান না, সাধারণ লাইনে দাঁড়ান না, জেনারেল লাইনে দাঁড়ান না, পুজো আরামসে পুজো হয়ে যাবে। কে আপনাকে বাধা দিয়েছে পুজো দিয়ে পুজো করতে? কোনো মতেই এখানে বাধা দেওয়া হয় না। তারপরে বলি হোটেল প্রশাসন, হোটেলের যারা থাকে তারা, হোটেলের যারা ব্যবসায়ী তারা আপনাদের সঙ্গে কোঅপারেট করে। আপনাদের এখানে হোটেলে যেভাবে সুবিধা দেওয়া হয় পৃথিবীর কোথাও আমি বলতে ইতিহাসে এরকম সুবিধা দেওয়া হয় না। এটা হলফ দিয়ে বলতে পারা যায়। তারাপীঠের মতো জায়গায় খাওয়া থাকা পুজো দেওয়ার মতো শান্তি কোথাও নেই। আপনারা নিজেরা ক্রিয়েট করছেন, ক্রিয়েট করে তৈরি করছেন, করে আপনারা বলছেন তারাপীঠে কোনো কিছু ঠিক নেই। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি তারাপীঠবাসী হিসাবে, এবং এটা নিন্দা জানাচ্ছি যে তারাপীঠের প্রশাসন, তারাপীঠের সমস্ত মানুষ, তারাপীঠের মন্দিরে যে সমস্তভাবে পুজো দেওয়া হয় বা যেভাবে পুজো হয় কোথাও হয় না, কোথাও হয় না। বললে হবে না। আমরাও যাই অবশ্যই দক্ষিণেশ্বরে গিয়ে পুজোর সিস্টেম আলাদা, আমরা পুজো দিয়ে আসি। কালীঘাটে যেভাবে পুজো দিয়ে আসি পুজো দিয়ে আসি, কেন দেওয়া হবে না? সেখানেও গিয়ে আমরা পুজো পয়সা লাগান, আমরা পুজো দিয়ে আসি, কিন্তু বাইরে থেকে দর্শন করে পুজো দিয়ে আসি। কই আমাদের তো ভেতরে ঢুকতে ইচ্ছা করে না? আমরা তো মায়ের মায়ের বাড়ি থেকে আমরা এখানেও তো আমরাও যাচ্ছি পুজো দিতে, আমরা যাই নাকি? আমরা অবশ্যই যাই। কই সেখানে আমরা তো বাইরে থেকে পুজো দিই, বেশ মনের শান্তিতে পুজো দিই, খুব ভালোভাবে পুজো দিই, ভেতরে ঢুকতে হয় না। তাহলে আপনারা এখানে কেন, আপনাদের কেন হবে না তারাপীঠের মন্দিরে এসে বাইরে থেকে পুজো দেওয়াটা বা বাইরে দর্শন করাটা? ভিতরে ঢুকতে বাধ্যতামূলক কে বলেছে? আপনাকে বাধ্যতামূলক আছে যে ভেতরে আপনার ঢুকে পুজো দিতে হবে? না কোনো পান্ডা আপনার বাইরে থেকে পুজো দেয় না? তাই এইগুলো ভণ্ডামিগুলো বন্ধ করুন, তারাপীঠ নিয়ে নোংরা প্রচার বন্ধ করুন। তারাপীঠে তারা মা যেমন আছে, তারাপীঠের প্রশাসন ব্যবস্থা ঠিক আছে, সমস্ত কিছু তারাপীঠ ঠিক আছে। আপনারাই এসে এগুলোকে উল্টোপাল্টা করে মানুষের কাছে একটা ভুল বার্তা দিচ্ছেন। তাই যারা মায়ের কাছে আসতে চান তারা সুস্থভাবে আসুন, এখানে দেখুন, এখানে পরিবেশটাকে অনুভব করুন এবং বার্তা দিয়ে দেখুন যে হ্যাঁ আমরা এখানে ঠিকঠাক আছি কি ঠিক নাই। তাই সবাইকে আবার আমি জানাই তারাপীঠে আপনারা ভালোভাবে আসুন। তারাপীঠের পরিবেশ খুব সুন্দর, মাকে সুন্দরভাবে দর্শন করা যায়, মায়ের কাছে বসে থাকা যায়, সমস্ত কিছু করা যায়। তাই কিছু মানুষের উল্টো বক্তব্যে আপনারা কান দেবেন না, গুজবে কান দেবেন না, সুন্দরভাবে আসুন।